আজকে যে গ্রামটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি আর কিছুদিন পরে গ্রাম থাকবে না। কারণ এটি রেলের জায়গা। আর রেলের তরফ থেকে রাস্তা তৈরি করা হবে ওই গ্রামের উপর দিয়ে। আপনাদের মনে হতে পারে যে রেলের জায়গায় গ্রামের উৎপত্তি হলো কিভাবে? এই যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন, রেল চলাচল প্রায় ৫০-৬০ বছর বন্ধ ওখানে। তারপর থেকে কেউ রয়েছেন ৩০ বছর, কেউ রয়েছেন ২৫ বছর। এইভাবেই আস্তে, আস্তে এই রেলের জায়গাটি গ্রামে পরিণত হয়ে গিয়েছে। বেশিরভাগ মানুষই এখানকার উদ্বাস্তু এবং তানাদের কোনো জায়গা নেই এবং কোনো বাড়িও নেই। তানারা এখন চাইছেন যে সরকারের তরফ থেকে কোনো রকম পাট্টা, কোনো রকম প্রকল্প যদি পেয়ে তানারা ঘর-বাড়ি করতে পারেন কি ঘর-বাড়ি পেয়ে যান, তাহলে তারা সরকারের কাছে উপকৃত থাকবে। আমার নাম শেখ চাঁদ। বলুন কতদিন ধরে এখানে রয়েছেন? আমরা এই ২০-২২ বছর ধরে এখানে রয়েছি। এখন তো সরকারি তরফ থেকে নোটিশ হয়েছে, আমাদেরকে উঠে যেতে বলছে। তো আমরা এই অবস্থায় যাবো কোথায় বাল বাচ্চা নিয়ে? এই ঠান্ডার সময় কোথায় যাবো? আমাদের তো বাস্তব বাড়ি নেই। যদি আমাদের বাস্তব বাড়ি থাকতো তাহলে আমরা তো রেল লাইনে থাকতাম না, আমরা সেখানেই থাকতাম। আমাদের তো কিছু নেই, তার জন্য আমরা এখানে থাকি। এখন উঠিয়ে দিলে আমরা কোথায় থাকবো, কোথায় যাব? নোটিশ তো এসেছে ১৫ তারিখ, আমরা গিয়েছি ২৫ তারিখে। এর সাথে দেখা হওয়ার কথা ছিল, সে অফিসে তো আমরা তো দেখা পাইনি তার সাথে। কিন্তু বললো যে ১৫ দিন পরে তোমাদের কাছে আরেকটা নোটিশ যাবে, ওটাই লেখা থাকবে যে তোমাদের উঠে যেতে হবে। এখন কি চাইছেন তাহলে আপনি? আমরা চাচ্ছি যে আমাদের কোনো একটা বন্দোবস্ত করুক, কোনো একটা জায়গা জমি দেউক, আমরা সেটাই তো থাকি। আমরা যাবো কোথায়? আমাদের তো নিজস্ব জায়গা জমি নেই। আমরা ২০-২২ বছর ধরে আছি, আমার থেকেও বেশি আগেও আছে। কি করেন আপনারা? মানে আমরা এই রাজ্যকালী কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি। আমরা এখন বর্তমান দুজন ফ্যামিলিতে দুজন আছি, কেউ ৫ জন আছে, কেউ ৬ জন আছে, কেউ ৮ জন আছে ফ্যামিলিতে। এই মুহূর্তে যদি উঠে যেত তো আমাদের তো হচ্ছে মেরে দেওয়া ভালো আছে। কোথায় যাব? কোথায় জায়গা জমি নেই তো কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের রেঞ্জে যে বিকল্প আছে ওইটা যদি আমাদের যুক্ত করা হয়, যে আমরা যদি সরকার তরফ থেকে কিছু পাই, একটু জায়গা জমি যদি পাই, আমরা তো ওখানে থাকতে বসবাস করতে পারবো। তা এখন সরকারের উপর নির্ভর কী করে। এবার কবে নোটিশ করিস আসবে কি বলেছে ওখান থেকে? ১৫ দিন পর আসবে বলেছে, মানে আগামী মাসের ১০ তারিখের মধ্যে আসার কথা আছে। আমরা ২৫ তারিখে গিয়েছি, ১৫ দিন পরে বলেছে মানে ১০ তারিখ। আমার নাম রশিদা বেগম। এখানে কত বছর ধরে আছেন? এটা এইটি ২০-২৫ বছর হবে। কিভাবে এইটি বাবা, আমি তখন পাড়া করে খেতুন, আমার ঘর ছিল নি, দোর ছিল নি। আমাদেরকে দিলে আমাদের তো ভালো হয় বাবা। আমরা খুবই দুঃখিনী মানুষ জানো। আমাদের মা নেই, বাপ নেই, যে আমরা সেইখানে একটু ঠাঁই পাবো। আমাদের কেউ নেই দুই নাতে। আমার এই বড় মেয়েরও, তারও স্বামী এই অ্যাক্সিডেন্টে ৩ বছর পড়া আছে, যে তারপর তো আমি ঠাঁই লেবার আমার জায়গা নেই। এই থাকতে গেলে রাস্তাঘাটে, স্টেশনে কারুর দৌড় করে আমাদের ঘরে থাকতে হবে। কি করব? যে দেশে পাড়াই যায় সেই দেশে যে আমাদের ঘরে একটা থাকতেও দেবে। এইরকম বাবা, কি করবো? আমাদের তো কেউ নেই। আমাদের মা নেই, বাপ নেই, ভাই নেই, বিরাদার নেই, কেউ আমাদের নেই। আমরা বলতে যে যেটিনো কিছু টাকা পয়সা দেয় কি, নাহলে একটা ঘর তোলবার জায়গাও যেদিন আমাদের ঘর দেয়, এই কি আমরা কাগজ দিয়ে কুড়ে কাঁড়া বেঁধে তবু আমরা রাতটা কাটাতে পারবো। ৩০ চলে যে ২৫ দিনে যাওয়ার কথা ছিল ২৫ তারিখে, ওই যা গেছিল ২৫ তারিখে, এনারা গেছে ৩০ তারিখে। এর আগে কোনোদিন নোটিশ এসেছিল? না, আগে নোটিশ আসেনি। এই আগে ১০ বছর একই লুটি দেয় না, খালি ভাঙো ভাঙো করে এই জায়গা মাফ করে জ্বালিয়ে যায়। হ্যাঁ, লুটিস লে যায়নি। এবার বাবা তোমরা গরিবের বাম্মা যে হও বাবা, ওপরওয়ালাও ভালো করবে। আমাদের তো থেকেও নেই। এই ছেলে শ্বশুর বাড়ি বাস করে, তারপর তো আমার ঠিকানা হবে বাবা বলো?